দেশজুড়ে চলছে কোটা বিরোধী আন্দোলন। এর মধ্যে রোদ বৃষ্টির খেলা। অবস্থা যখন কখনো মেঘ কখনো বৃষ্টি, সপ্তাহের ব্যবধানে বাজারে তখন ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বিক্রেতাদের দাবি, বৃহস্পতিবার থেকে প্রচণ্ড বৃষ্টি আর সরবরাহ ঘাটতিতে দাম বেড়েছে নিত্যপণ্যের। মোহাম্মদ হৃদয় খানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির হোসেন সায়ন। বৃহস্পতিবার রাত থেকে রাজধানীতে শুরু গুড়ি বৃষ্টি। শুক্রবার সকালে আবহাওয়ার মন খারাপের জলে সয়লাব নগর জীবন। এমন অবস্থায় রাজধানীর কাঁচা বাজারে নাকাল ক্রেতারা। বৃষ্টির পানির সঙ্গে যুদ্ধ করে বাজারে আসলেও নিত্যপণ্যের বাজার দরের কাছে নতজানু তারা। দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী সবজির বাজার কয়েক সপ্তাহের ব্যবধানে হয়েছে লাগাম ছাড়া। আর বৃষ্টির পানি যেন ঝাঁজ বাড়িয়েছে পেঁয়াজ ও কাঁচামরিচের। এদিকে মাংসের বাজারে গরু খাসির তুলনায় বেশি ব্রয়লার মুরগির চাহিদা। অর্থনীতির সমীকরণে ব্রয়লার বাজারের দামের পারদ তাই বেশি ওপরে। এদিকে বরাবরের মতোই ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট আর বিক্রেতাদের খেয়াল খুশি মতোই বাড়ানো হচ্ছে পণ্যের দাম। দিন দিন যেভাবে সবজির দাম বাড়তেছে, এটা আসলে মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য আসলে এ ধরনের সবজি বা অন্যান্য শাক পাতা, একটা শাকের আটির দাম 20 টাকা 30 টাকা, এটা আসলে খুবই দুঃখজনক। প্রতিনিয়ত প্রত্যেকটা শাক সবজি এবং মাছের বাজার বলেন সম্পূর্ণ জায়গায় কিন্তু আমরা ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি। আর ব্যবসায়ীদের দাবি, খেয়াল খুশি মতো নয়, তীব্র বৃষ্টি ও সরবরাহ কম থাকায় দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের। গত সপ্তাহে কিছুটা কম ছিল, এই সপ্তাহটা একটু সবজি অনেক কম আসতেছে, ঢাকার ভিতরে কম, কিছুটা বেশি। পটলে দেখা যায় 10 টাকা 15 টাকা ডিফারেন্স হয়ে গেছে এই সপ্তাহে বেশি। গত সপ্তাহে 10 টাকা 15 টাকা কম ছিল। লাউ বাড়তি, মানে সব সবজি এভারেজ বেশি। বৃষ্টি বাদল হয়েছে তো, আবার খাবারের দাম একটু বেশি, এই কারণে ব্রয়লারের দাম একটু বেশি। মাছের দাম বর্তমানে একটু বেশি, কারণ বর্তমানে মাছের সিজন নাই, হবে পানি হইতেছে, মাছ হইলে তারপরে দাম কমবো। গত সপ্তাহে থেকে এই সপ্তাহে বর্তমানে 10 টাকার মতো বেশি আছে। গত সপ্তাহে 100 টাকা বিক্রি করা হয়েছে, 105 টাকা পর্যন্ত ছিল। গত 2 দিন আগে দাম কমছে, কিন্তু গতকালকে থেকে আবার আজকে দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্যের। এতে হাঁসফাঁস করছেন ক্রেতারা। তবে ক্রেতারা মনে করছেন সরকার বাজার মনিটরিং করলেই কেবল দাম কমতে পারে। এদিকে বিক্রেতাদের দাবি, বাজারে সরবরাহ কম থাকায় এবং বৃষ্টির কারণেই দাম বেড়েছে নিত্যপণ্যগুলোর। সাব্বির হোসেন সায়ন, বিজয় টিভি, ঢাকা।